হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো গাইস, দেখতে পাচ্ছেন আমার এই ক্লায়েন্ট, সে তার চুলে রিয়াজ আলী হেয়ার স্টাইলটি করতে চাই। তো আমরা তাকে আজকে রিয়াজ আলীর হেয়ার স্টাইলটি করে দেব। সো এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে বাজিয়ে রাখুন। এই যে গাইস দেখুন, রিয়াজ আলী, ইন্ডিয়ান টিকটকার সেলিব্রিটি রিয়াজ আলী, তার হেয়ার স্টাইলটি আজকে আমরা করব। সো যাই হোক, তাহলে চলুন আমরা কাজটি শুরু করি। তো অবশ্যই স্টেপ বাই স্টেপ অনেক কিছুই দেখতে পারবেন এক ভিডিওতে। তো ভিডিওটি কেউই স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, তাহলে আপনি বুঝতে পারবেন, জানতে পারবেন রিয়াজ আলী হেয়ার স্টাইল কীভাবে কাটতে হয়। তো ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনকে বাজিয়ে রাখবেন। তো ভিডিওটি দেখতে থাকুন। গাইস, প্রথমে দেখছেন আমরা একটি ব্লেড খুঁড় নিয়ে কপালের দুই সামনের রাউন্ড কোনা এবং দুই সাইডের দুই শীতেগুলো আমরা কেটে নেব। সো প্রথমেই আমরা দেখছেন খুরের সাহায্যে আমরা দুই সাইডের শীতে দুটোকে কেটে নিলাম এবং সামনের রাউন্ডটাকেও আমরা সুন্দরভাবে চেঁচে নিচ্ছি। অবশ্যই আমাদের ভিডিওতে যারা এখনও লাইক করেননি, দ্রুত একটি লাইক করে দিন। আজকের ভিডিওটি টিউটোরিয়াল হতে চলেছে, সো সবাই দেখতে থাকুন। তো তারপর এই যে দেখছেন, আমরা চিপের উপর থেকে চিরুনি দিয়ে ধরে ধরে আমরা একটা বিটকে করে নিচ্ছি। তো অবশ্যই বুঝতে পারছেন, এটা অবশ্য 2 নাম্বার ক্লিপসের সাহায্যেও কাটা যাইতো। তো আমরা চিরুনি দিয়ে ধরে ধরে টিমারের দ্বারাই আমরা কেটে নিচ্ছি। সো 3 সাইডই সমানভাবে আমরা 2 ইঞ্চি 2.5 ইঞ্চি মতন আমরা উঠিয়ে নেব। সো তারপর দেখছেন আমরা 0.5 দ্বারা যেই পর্যন্ত আমরা চুল ছোট করেছি, ঠিক সেই পর্যন্ত আবার 0.5 দ্বারা আমরা চুলগুলোকে ছোট করে নিচ্ছি। সো 0.5 দ্বারা দেখুন কিভাবে আমরা 3 দিক থেকেই সমানভাবে আমরা এই বিটটাকে তুলে নিচ্ছি, সাইডগুলো ফেট করে নিচ্ছি। তো ভিডিওটি অবশ্যই একটু বড় হতে পারে, কেউই স্কিপ করবেন না। এক ভিডিওতে আপনি জানতে পারবেন কিভাবে রিয়াজ আলী হেয়ার স্টাইল করা হয়। সো তারপর দেখুন, টিমারটি একটু ছোটো করে নিয়ে 0 সাইজ করে নিচের চুলগুলোকে আরও ফেট করে দিচ্ছি। তো ধীরে ধীরে দেখুন নিচের চুলগুলা আরও ছোটো হয়ে যাচ্ছে, সাইডগুলা ফুল সাদা হয়ে যাচ্ছে। সো তারপর একটি 0 টিমার নিয়েছি, 0 টিমারের সাহায্যে রাউন্ডগুলোকে দাগিয়ে নিচ্ছি। অবশ্যই দেখুন কীভাবে আমরা টিমারের দ্বারা রাউন্ডগুলো দাগিয়ে নিলাম এবং খুরের সাহায্যে সেই রাউন্ডগুলোকে আবারও আমরা সাইজ করে চেঁচে দিচ্ছি। সো দেখুন আস্তে আস্তে রাউন্ডগুলো কত সুন্দর দেখা যাচ্ছে। তো এভাবেই রিয়াজ আলী হেয়ার স্টাইলটি করা হয়। তো এই যে অপর সাইডের রাউন্ডগুলোকেও আমরা চিপসহ কানের পিস থেকে দেখুন আমরা খুরের সাহায্যে কীভাবে চেঁচে নিচ্ছি। পিছনের রাউন্ডটাকেও চেঁচে নিলাম। সো তারপর একটি চিরুনি সাথে একটি সিজার। সো দেখুন এই বিটের উপর থেকে আমরা একবারে স্লোফিং করে উপরে চুলের সাথে মিশিয়ে দিচ্ছি। তো অবশ্যই বুঝতে পারছেন, চিরুনির মোটা পাশ দিয়ে ধরে ধরে আমরা একবারে নিচ থেকে দাগের উপর পর্যন্ত আমরা স্লোফিংভাবে মিশিয়ে দিচ্ছি। নিচ থেকে ছোট হতে হতে উপরের দিকে বড় রয়ে যাবে। তো দেখুন চিরুনি এবং কাইচি দ্বারা কীভাবে আমরা চুলগুলোকে মিশিয়ে দিচ্ছি। এক সাইড হয়ে গেছে, এখন আমরা পেছনের সাইডে চুলগুলোকে ছোট করছি। চিরুনির মোটা পাশ দিয়ে আমরা একবারে নিচ থেকে আস্তে আস্তে করে স্লোফিং করে উঠিয়ে নিচ্ছি। তো ভিডিওটি একটু দ্রুত দেখা যাচ্ছে, কারণ আমরা ভিডিওটি একটু টেনে দিয়েছি যাতে আপনাদের সুবিধা হয়, নয়তো অনেক বড় হয়ে যেত ভিডিওটি। সো তারপর দেখতে পারছেন আমরা উপরের চুলগুলা চিরুনি দিয়ে ধরে ধরে আমরা আগাগুলোকে সাইজ করে দিচ্ছি। এটা মিডিলের লেয়ার। সো একটি লেয়ার, মিডিলের লেয়ার 2টি এবং সাইডের একটি, 3টি লেয়ারে আসলে উপরের চুল সাইজ করা হয়। সো তারপর আমরা একটু চুলগুলোকে শ্যাম্পু করে নিচ্ছি স্টুডিও এক্স শ্যাম্পু দিয়ে। চুলগুলা ওয়াশ করে নিয়ে আমরা সুন্দরভাবে চুলগুলাকে ড্রাই করে দিচ্ছি, দিয়ে একটু ভলিউম বাড়িয়ে নিচ্ছি চুলগুলা। সো
সো ড্রাই করা কমপ্লিট। এখন যেটা করব, আয়রন মেশিন নিয়ে নিয়েছি। আমরা চুলগুলো, আমাদের ক্লায়েন্টের হালকা কোঁকড়া ছিল, সো সেগুলোকে আমরা অন টাইমের জন্য একটু হিট দিয়ে সোজা করে নিচ্ছি, যাতে চুলগুলা আরও ভলিউম বাড়ে। তো অবশ্যই লাস্ট লুকটা দেখবেন। দেখুন আমাদের ক্লায়েন্টের লাস্ট লুক। এখন আমরা এই যে চুলগুলাকে খুলিয়ে নিয়েছি, এই চুলের উপরে আমরা এখন জেল অ্যাপ্লাই করব। সো এই যে হার্ড জেল আমরা মেরে নিচ্ছি। তো এই হার্ড জেলের সাহায্যে চুলগুলা অনেক লং টাইম দাঁড়িয়ে থাকবে। সো ফাইনালি আমাদের ক্লায়েন্টের লাস্ট লুকটা দেখুন। আস্তে আস্তে আমাদের কাজটি কমপ্লিট হলো। অবশ্যই আমাদের ভিডিওটি কেমন হয়েছে সেটা কমেন্ট করে জানাবেন। আর আমাদের টিউটোরিয়াল ভিডিও দেখে যদি আপনার একটু উপকৃত হয়ে থাকে, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে বাজিয়ে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাই।